কাতলা কালিয়া কিভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো স্বাদ হয়, আজ আমরা সেটাই দেখে নেব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে কাতলা কালিয়া। কাতলা কালিয়া রান্না করার জন্য প্রথমেই আমি একটা মশলার প্রিপারেশন নিয়ে নেব। একটা বাটিতে জল বসিয়েছি উনুনে। জল গরম হয়ে যাওয়ার পর একটা বড় পেঁয়াজ কেটে ওই জলের মধ্যে দিয়েছি, আর একটা বড় টমেটো, আর আদা দিয়েছি কয়েক টুকরো, ছোট ছোট কয়েক টুকরো, আর 6 থেকে 7 কোয়া রসুন দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ওই জলের মধ্যে দিয়েছি। এখন ওটা হালকা করে সেদ্ধ করে নেব। যখন হালকা সেদ্ধ হয়ে যাবে, একটা সাঁড়াশি নিয়ে নেবেন। তারপর সেই সাঁড়াশি দিয়ে এইভাবে, এই যে দেখুন, টমেটোর ওপরের খোসাটা সাঁড়াশি দিয়ে চেপে ধরবেন। তারপর এইভাবে তুলে নেবেন, দেখবেন যে খোসা খুব সহজেই উঠে চলে আসছে। এইভাবে এই যে দেখুন, এক এক করে সব টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা ততক্ষণে প্লিজ একটা লাইক দিয়ে দিন। যারা লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এখন সব খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে এই মশলাগুলো, এই আদা পেঁয়াজ টমেটো এই সবগুলো একটা ঝাড়ির সাথে তুলে নেব। ঝাড়ির সাহায্যে তুলে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। নেওয়ার পর ওটা একটু ঠান্ডা করে নেব। তারপরে এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখন ওটা ঠান্ডা হতে থাক, এদিকে চলুন আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিই, গুঁড়ো মশলা। তার জন্য এই যে ছোট চামচের 1 চামচ জিরে কড়াইতে নিয়ে নিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে 3টে এলাচ, আর সামান্য পরিমাণে দারচিনি, 2 টুকরো, ছোট ছোট 2 টুকরো দারচিনি। আর কিছু দেব না এখানে। তারপর ওটা একটু ভালো করে এইভাবে ভেজে নেব। এটা যেন কালো হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। হালকা করে ভেজে নেওয়ার পর ওটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওটাও আবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটা অবশ্যই গুঁড়ো করে রেখে দেব। এদিকে চলুন মাছগুলো ভেজে নিতে হবে। সেই জন্য এই যে দেখুন, কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি কয়েকটা। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এখন ওটা নুন, হলুদ, আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মেখে নেব। মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে ওটা 10 মিনিটের জন্য রেখে দেব। এখন নুন আর হলুদ দিয়েছি, অল্প সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলে এই নুন হলুদটা খুব সুন্দরভাবে মিশে যায় মাছের সাথে। সরি। তারপর আবার কড়াইতে দেওয়ার সময় কড়াইতে মাছটা বসে যাওয়ার চান্স থাকে না। কড়াইতে অনেক সময় মাছ লেগে যায়, লেগে গিয়ে তুলতে গেলে ভেঙে যায়, সেটা হয় না। কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম করে নিয়ে মাছগুলো 10 মিনিট পরে অবশ্যই এসেছি, ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ ভাজবো না। এই মাছগুলো দুবার তিনবার করে দিয়ে, কম কম করে দিয়ে ভেজে নেব। একটু বেশি তেল দিয়ে কম কম করে ভাজলে খুব সহজেই ভাজা হয়ে যায়। তাতে খুব ভালো ভাজাও হয়, তাড়াতাড়ি হয়। আমি এই তেলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। ওই যে যেটা বললাম, মাছ ভেঙে না যায়, কড়াইয়ের মধ্যে না লেগে যায়, সেই জন্য আমরা কত কী না করি। তার মধ্যে একটা এই যে একটু নুন ছড়িয়ে দেবেন। দিয়ে এই যে অল্প অল্প মাছ দিয়ে দিলাম। দিয়ে একদিক হয়ে গেছে, আরও একদিক উল্টে দেব। দিয়ে এই রেসিপিতে মাছটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আবারও বাকি মাছগুলো ভাজতে হবে। এগুলো সব উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়েছি, সব মাছ ভেজেও নিয়েছি এর মধ্যে, আর দেখালাম না। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। আর বেশি কিছু ফোড়ন দেব না, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপরে ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার যখন বেরিয়ে আসবে, অল্প একটু হলুদ আর একটু
লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে রেসিপির কালার বেশ ভালো হবে তার জন্য। তবে এই হলুদ আর লঙ্কা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই এই মশলা ব্যবহার করবেন। যে কোনো মশলা দিন না কেন, হলুদ লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা তেলে ভাজবেন না, তাহলে কালো হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেবেন। আমি ওই যে যে মশলাটা সেদ্ধ করে মিক্সিতে দিয়েছিলাম ওই বাটা মশলাটা এখন দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা কষানোর ওপর তরকারি মানে রেসিপির টেস্ট নির্ভর করছে। মশলা যত সুন্দর করে কষিয়ে নেবেন রেসিপি তত বেশি টেস্টি হবে। এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি, তাতে সব কিছুর টেস্ট ব্যালেন্স হয়ে যাবে। আপনারা যদি চিনি খেতে না চান তখন এটা স্কিপ করতে পারেন। এখন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তেলের মধ্যে যেহেতু লাল লঙ্কা আর হলুদ দিয়েছিলাম, সেই জন্য এখানে একটু লাল লঙ্কা আর হলুদ কম ব্যবহার করলাম। দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব, একটু সময় নিয়ে আর ধৈর্য নিয়ে। আর অবশ্যই লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে মশলা কষিয়ে নেবেন। এই যে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসেছে, তেল উঠে এসেছে। এইরকম তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেবেন, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যেরকম পরিমাণে গ্রেভি রাখতে চাইবেন সেরকম পরিমাণে জল দিয়ে দেবেন। খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে অত সুন্দর টেস্ট হবে না। একটু গ্রেভিটা এখানে ঘন ঘন গ্রেভি হবে। জল দিয়ে দিয়েছি, এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ আর সেদ্ধ করব না, 5 মিনিট রান্না করব মাছ দেওয়ার পর। আপনারা ততক্ষণে চলুন, যারা আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছেন আমার ভিডিও, তাদেরকে বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমি রান্না করার আরও উৎসাহ পাবো। আর আপনারা পাবেন আমার রান্নার সমস্ত নোটিফিকেশান। আর রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এই যে মাছ দেওয়ার পর 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, মাছ রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে ওই যে মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটার 1 চামচ দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে মাছ রান্না করবেন আর দেখবেন কত টেস্টি একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম মাছ রান্না থাকলে, তেজপাতাটা এখন আমি তুলে ফেলে দেব, এরকম মাছ থাকলে আর কোনো কিছু লাগবে না। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।